আজকে রান্নাটা একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা বাসায় বারবার গরু মাংস রান্না করে খুব একটা প্রশংসা পাচ্ছে না বা নিজের কাছেও আহামরি কোনো স্বাদ লাগছে না, ঠিক তাদের জন্যই আজকের রান্নাটা। এখানে যদি আপনি পর্যাপ্ত টেস্টটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম গরু মাংস। এই গরু মাংসটা রান্নার জন্য আমি বাসায় একটি মশলা তৈরি করে নিব। কোনো প্রকার রেডিমেড মশলা আমি ইউজ করব না। এখানে নিয়ে নিয়েছি 6টি এলাচ, 3 টুকরো দারচিনি, বেশ কয়েকটি শুকনো মরিচ এবং 2টা পাপড়ি সমান স্টার মশলা। এবার অল্প একটু জয়ফল, অল্প একটু জয়ত্রী এবং 5টি লবঙ্গ। এগুলো আমি একটা শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নিব, একদম লো ফ্লেমে। জাস্ট হালকা একটু মুচমুচে ভাব আসলে আমি পাটায় বা ব্লেন্ডারে এটা ক্র্যাশ করে নেব। এই তো আমি মশলাটা ক্র্যাশ করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এবার এই মশলাটা আমি গরু মাংসের সাথে হাতে আগে মাখিয়ে নিব এবং আদার্স মশলাগুলো একসাথে মাখিয়ে নিব। 700 গ্রাম মাংসের উপর আমি দিয়ে দিলাম মশলাগুলো এবং দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিয়েছি 2 চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা আমি খুবই কম পরিমাণ ইউজ করেছি, কারণ এখানে আমার মাংসগুলোতে বেশি পরিমাণ চর্বি আছে। তো এইবার ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি চুলায় তুলে দিলাম, একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। হিটটা খুব বেশি একটা হাই রাখবেন না, একদম মিডিয়াম বলতে পারেন। মিডিয়াম রাখার পরে এবার 5 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিব। এখানে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচের অংশটা অনেক সময় লেগে যায় এই সময়। এভাবে এবার আমি একটু পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। যখন এরকম একটু পানি ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণ টক দই। টক দইটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার হাতে কাছে ছিল তাই আমি দিয়েছি। টক দইটা দেওয়ার ফলে খুব জলদি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা খুবই সফট হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এরকম বেশ সময় ধরে আমি নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি। প্রায় কষানোর শেষের দিকে আমি দিয়ে দিব আলু। আলুটাও আমি একটু মাংসের সাথে কষিয়ে নিতে পছন্দ করি। অনেকেই মাংসের সাথে আলু কষান না, কিন্তু আমার কাছে মনে হয় আলুটা মাংসের সাথে একটু কষিয়ে নিলে আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আলুর সাথে মাংসটা যখন একটু কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব এখানে ঝোলের জন্য গরম পানি। গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদটা একদম ঠিকঠাক পাওয়া যায়। তো এইবার বেশ করে আমি পানি দিয়ে দিয়েছি। বেশি করে পানি দেওয়ার ফলে মাংসটা দীর্ঘ সময় ধরে রান্না করে একটু ঝোল রাখা যায়। আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকমই আরও ভালো ভালো মজার মজার সহজ রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং রান্না করে আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছিল। ঘরে থাকা এমন সহজ সহজ মশলার বা সহজ সহজ রেসিপি আমার চ্যানেলটাতে আপনারা পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।